সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব তা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব মণ্ডলী সৃষ্টি করার পর মানব মণ্ডলীকে অনেক নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন হলো ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত আর দ্বিতীয় কোনো কিছু হতেই পারে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত, অসংখ্য প্রাণীকুল সৃষ্টি করেছেন। এই অসংখ্য মাখলুকাত আর প্রাণীকুলের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ঈমান নামক মহা দৌলতটা দান করেছেন মানুষ এবং জিন জাতিকে। এই দুইটা জাতি ছাড়া পৃথিবীর আর কোনো মাখলুকাত, কোনো প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দামি নিয়ামতটি আর দেন নাই। এই জন্য ঈমানের মতো মহা বড় দৌলত পাওয়ার জন্য প্রথমত শর্ত হলো মানুষ হতে হবে। কথা বলেন, কি হতে হবে? মানুষ হতে হবে। প্রিয় ভাইরা আমার, মানুষের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বড় নিয়ামতটা দান করেন নাই, ঈমানের মতো মহা বড় দৌলতটা দান করেন নাই। মানুষের মধ্যেও অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা অন্যান্য ধর্মকে বেছে নিয়েছে। যেমন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ঈমান নাই, তারা হিন্দু ধর্মে বিশ্বাসী। আরো কিছু মানুষ আছে যাদের ঈমান নাই, তারা হলো বুদ্ধ ধর্মে বিশ্বাসী। আরো কিছু মানুষ আছে যাদের ঈমান নাই, তারা হলো খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে অনেক ধর্মে, অনেক দুনিয়ায় বানানো খুদায়ে বিশ্বাসীর উপর রেখেছেন। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদেরকে ঈমান নামক মহা দৌলত দিয়া ধন্য করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি এই দুনিয়াটাই আমাদের শেষ নয়। আমাদেরকে এই দুনিয়া থেকে আরেকটি জগতে যেতে হবে, সেটা হলো পরকাল। সেই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা স্থান রেখেছেন। একটা স্থানের নাম হলো জান্নাত, আর একটা স্থানের নাম হলো জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে ভরপুর করবেন। তো কোন সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে ভরপুর করবেন আর কোন সমস্ত মানুষদেরকে জাহান্নাম দিয়ে ভরপুর করবেন? যেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক মহা দৌলতটা দান করেছেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাত নামক স্থানে জায়গা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে ঈমান দেন নাই, যাদের ভিতরে ঈমান নামক মহা দৌলত নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আবাদুল আবাদা, তারা জাহান্নামেই থাকবে। এই জন্য প্রিয় ভাই, আমরা কি আল্লাহর জান্নাত পেতে চাই? কথা বলেন। যদি আল্লাহর জান্নাত পেতে চাই তাহলে আমাদের ঈমান লাগবে। ঈমান ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব না। আর জান্নাতের কোয়ালিটি যদি আমরা ভালো করতে চাই, জান্নাতের কোয়ালিটি ভালো করতে হলে আমাদের আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। বলেন, জান্নাত পাওয়ার জন্য কি লাগবে? না, জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে। বলেন, জান্নাত পাওয়ার জন্য কি লাগবে? ঈমান লাগবে। আর জান্নাতের কোয়ালিটি ভালো করার জন্য কি লাগবে? আমল লাগবে। একজন মানুষ, তার ঈমান আছে,
তেমন বেশি আমল নাই। আদনা পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমানও যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটি জান্নাত রেখেছেন, যেই জান্নাতটা হবে এই দুনিয়া সমপরিমাণ 10 দুনিয়া। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ কোথায় রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, যাদের ভিতরে ঈমান আছে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ আমল, নেক কাজ, নেক আমল, যাদের মধ্যে আমল থাকবে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারাও জাহান্নাম থেকে বেঁচে যাবে, অর্থাৎ তারাও জান্নাতে যাবে। এই জন্য প্রিয় ভাই, ঈমানের কত বড় দাম। বলে যে কোন একজন মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, তার আর কোনো কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, চেহারার সৌন্দর্য নাই, ভালো পোশাক নাই, এলাকার মধ্যে সম্মান নাই, ইজ্জত নাই, দাম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমান আছে, সেই মানুষটা আল্লাহর কাছে একজন জান্নাতি মেহমান। বলুন না সুবহানাল্লাহ। আর কোন মানুষের ভিতরে ঈমান নাই, বলেন কি নাই? ঈমান নাই, তার সব কিছু আছে, তার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, চেয়ার আছে, কর্তৃত্ব আছে, সমাজের মানুষ তাকে দেখলে 10 কিলোমিটার দূর থেকে সালাম দেয়, কিন্তু ঈমান নাই। বলে তার দাম কতটুকু? রাস্তায় মরা একটা কুকুর যদি পয়রা থাকে, সেই কুকুরের যেই পরিমাণ দাম, তার অতটুক পরিমাণ দামও নাই। তো এবার বলেন ঈমানের মূল্য কত বেশি? প্রিয় ভাইরা আমার,